পাসওয়ার্ড আছে, আমার আইডিতে লগ ইন করতে হইলে আমার নিজের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এত কষ্ট করে তোমারে পটাইলাম, আমি তো প্রতি মুহূর্তে ইনসিকিউর ফিল করি। তো তোমার লগে তো আমার সম্পর্ক মাত্র 3 মাসের, তোমার আমি কেমনে বিশ্বাস করো? তো ফেসবুকের ইম্পর্টেন্স না দিলে কারে দিমু? ও তো আমার মনের কথা বুঝে, তুমি তো আমার মনের কথা বুঝো না। ধরো তোমার আর আমার মধ্যে একটা ঝগড়া হয়ে গেল, তো আমার কি হইব? মনটা খারাপ থাকবো? আমি ফেসবুকে ঢুইকা যদি মন খারাপের 2টা ভিডিও দেখি, ওর সাথে সাথে দাপার দাপা আমার 8-10টা আরো মন খারাপের ভিডিও পাঠিয়ে দিই। কিন্তু তুমি তো আমার মনের কথা বুঝো না। আমি তো তোমারে বুঝাইতে পারি না যে আমি তোমার কাছ থেকে কি চাই। তুমি এটা কি বললা? আমি তোমাকে কখনোই বুঝি না। আরে বুঝাবুঝি তো পরে, তোমার লগে তো আমি মন খুইলা 2টা কথাই শেয়ার করতে পারি না। আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি। তোমার লগে যদি আমি মন খুইলা 2টা কথা শেয়ার করি, ওইটার ভিতরে না আবার কোন দোষ ধরে বসে থাকে। কিন্তু এই ফেসবুকটারে দেখো, ও কোনো দোষ ধরে না। আমার যেইটা ভাল লাগে, যেইটা মন চায় আমি স্টোরি দেই, শেয়ার করি। ও কোনো ধরনের কোনো দোষারোপের ভিতরে নাই। তুমি দোষ করো দেখেই তো তোমার দোষ ধরি। সাদিয়ার সাথে তোমার এত কি? হ্যাঁ, আমি তোমাকে মানা করছি সাদিয়ার সাথে কথা বলবো না, তারপরও তুমি সাদিয়ার সাথে কথা বলো। ওর বয়ফ্রেন্ডের সাথে ওর কি হয়েছে না হয়েছে তা নিয়ে তোমার তোমার কথা কিসের? সামান্য সাদিয়া একটা মেয়ে মানুষ, আমার একটা ফ্রেন্ড, গার্লফ্রেন্ডও না, কিন্তু ওরে নিয়ে তোমার কত সমস্যা। কিন্তু আমার এই ফেসবুকটারে দেখো, ও আরো চায় তুই একটা না, তুই আরো 5টা ফেসবুক আইডি চালা, কিন্তু তাও তুই ফেসবুকে থাক। কিন্তু তোমার ভিতরে দেখো সাদিয়া কইতে কি তুমি বেজাল লাগাই দিলা। মনের কথা তোমার লাগে আমি কেমনে শেয়ার করো? ভাই আমারে তুমি 1 মাসের ছুটি দাও, আমি একটু রিল্যাক্সে থাকি। 1 মাস পরে আবার রিলেশন কন্টিনিউ করো। তুমি কি মনে করছো তুমি আমাকে কি বুঝাইতে চাও? আমি কিচ্ছু বুঝি না। 1 মাসের ছুটি চাইলাম, এইতেই তুমি এই কাহিনী শুরু করলা। আর আমার এই ফেসবুকটারে দেখো, ওরে যদি কই জান আমার 1 মাসের ছুটি লাগবো, ও আমার কি কইবো জানো? জান কোনো সমস্যা নাই, তুমি আমারে ডিঅ্যাক্টিভেট কইরা রাখো। তুমি 1 মাস না 1 বছরের ছুটি নাও। তোমার যখন মন চাইবো, যখন তোমার মুড হইব, যখন তোমার মনে ধরবো আমার লগে রিলেশন করবা, তুমি তখন শুধু আমার অ্যাক্টিভ করবা। তুমি তো এটা করলা না, তুমি তো নগদ ব্রেকআপ চাইলা। তুমি একটা কাজ করো, ফেসবুক রেই বিয়া করো, আর ফেসবুক রেই বইলো রান্না বান্না করে তোমারে খাওয়াইতে। ফেসবুকে আমি কেন বলবো আমাকে রান্না করে খাওয়াইতে? বর্তমানে ফেসবুকে সময় দিলে, কন্টেন্ট বানাইলে ফেসবুক থেকেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। ওই টাকা দিয়ে আমি হোটেলে খামু, আমি বিয়ে করতে কেন যাবো? মাসে মাসে ট্যুর দিমু। বাহ, তাহলে তো হয়েই গেল। তুমি ফেসবুকের সাথেই রিলেশন করো, আমার সাথে তোমার রিলেশন করতে হবে না। আমি গেলাম। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।